বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধটি কোথায় লুকিয়ে আছে? এই মহামূল্যবান বস্তুটি কোথায় পাওয়া যায়? জানতে চাইলে আজকের ভিডিওটি দেখতে হবে। আজ আমরা জানাবো এমন একটি সুগন্ধির কথা যার মূল্য অপরিসীম। এই সুগন্ধিটি তৈরি হয় একটি পুরুষ হরিণের নাভি থেকে সংগ্রহ করা উপাদান দিয়ে। কস্তুরী হরিণ অর্থাৎ মাস্ক ডিয়ার একটি অত্যন্ত লাজুক প্রাণী। নির্জন জীবনই এদের প্রিয়। তীক্ষ্ণ দৃষ্টি ও দ্রুতগতির কারণে এদের শিকার করা খুব সহজ নয়। বিশেষ করে হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল এদের আদর্শ বাসস্থান। এই অঞ্চলেই উৎকৃষ্ট মানের কস্তুরী পাওয়া যায়। পুরুষ কস্তুরী হরিণের পেটে একটি থলি থাকে যাতে কস্তুরী জাতীয় একটা সুগন্ধি পদার্থ জমা থাকে। এই সুগন্ধি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং মূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। কস্তুরীর সুগন্ধি এতই তীব্র এবং আকর্ষণীয় যে অন্যান্য কোনো ফুলের সুগন্ধি একে ছাড়িয়ে যেতে পারবে না। কস্তুরী হরিণের কথা শুনলেই সবার মনে ভেসে ওঠে এর অত্যন্ত মূল্যবান সুগন্ধি। কথিত আছে এক টুকরো কস্তুরী বহু বছর ধরে একটি ঘরকে সুগন্ধিত রাখতে পারে। এতই তীব্র এর গন্ধ যে হাজার হাজার গুণ নির্গন্ধ পদার্থের সাথে মেশালেও পুরো মিশ্রণটি কস্তুরীর ঘ্রাণে ভরে ওঠে। কিন্তু এই সুগন্ধি হরিণটিকে তার জীবনের শেষ করে দেয়। 10 বছর বয়সে যখন কস্তুরী গ্রন্থিটি পরিপক্ক হয় তখন হরিণটি নিজের শরীরে এই সুগন্ধের উৎস খুঁজতে পাগলের মতো ছুটে বেড়ায়। নিজের শরীরেই যে এই সুগন্ধ লুকিয়ে আছে তা সে কখনোই বুঝতে পারে না। এমনভাবে ছুটে চলাকালীন একদিন সে শিকারীদের ফাঁদে পড়ে, অর্থাৎ তার নিজস্ব সুগন্ধি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এবার চলুন জানা যাক এই প্রাণীজ সুগন্ধি কিভাবে সংগ্রহ করা হয়। কস্তুরী সংগ্রহের পদ্ধতি অত্যন্ত নিষ্ঠুর ও কষ্টকর। সাধারণত 10 বছর বয়সী হরিণকে এই কাজের জন্য নির্বাচিত করা হয়। শিকারীরা হরিণের নাভিকোষ কেটে নেয়, যা পরবর্তীতে শুকিয়ে কস্তুরীতে পরিণত হয়। এই প্রক্রিয়ায় শিকারীরা মোটা কাপড় দিয়ে নাক বেঁধে নেয়, কারণ কস্তুরীর গন্ধ এতই তীব্র যে অনেকেই নাক কান গলা দিয়ে রক্তক্ষরণ পর্যন্ত শুরু হয়ে যায়। অনেকে আবার এই প্রক্রিয়ায় প্রাণও হারায়। একটি প্রাপ্তবয়স্ক হরিণ থেকে প্রায় 65 গ্রাম কস্তুরী পাওয়া যায়, কিন্তু 1 কিলোগ্রাম কস্তুরী পেতে প্রায় 2000 হরিণকে বধ করতে হয়। সংগ্রহের পর কস্তুরীকে বিভিন্ন বস্তুর সাথে মিশিয়ে বিক্রি করা হয় এবং এর নামকরণও আলাদা হয়। কস্তুরীর রং শুকনো রক্তের মতো হওয়ায় তা অনেক সময় রক্তের সাথে মিশিয়ে বিক্রি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনি কি কখনো এই সুগন্ধি ব্যবহার করেছেন? ব্যবহার করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।